2016 সালের অক্টোবর আর চলতি বছরের 25 আগস্টের পর যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদের ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। 5 দিনের মিয়ানমার সফর শেষে ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকালে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনএইচসিআর। তবে আগে আসা রোহিঙ্গাদের ব্যাপারে কি সিদ্ধান্ত সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। এশিয়া ইউরোপের জোট আসামের শীর্ষ সম্মেলন যোগদান ও রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের নীতি নির্ধারকদের সাথে বৈঠক শেষে ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর এই সংবাদ সম্মেলন। আমি রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের অবস্থান সহ পররাষ্ট্রমন্ত্রীর দাবি তার সফর সফল হয়েছে, স্বার্থ রক্ষা করতে পেরেছেন বাংলাদেশের। তবে রোহিঙ্গারা কবে ফিরবে নিজ ভূমে সেই প্রশ্নের জবাব নেই মন্ত্রীর কাছে। খুবই চমৎকার, আপনার মন্তব্য অত্যন্ত চমৎকার, আমার মনে হয় হাস্যকর মন্তব্য। গোটা পৃথিবী বলছে একদিকে, আর আপনি দেখলেন যে এটা কোনো চুক্তি হয় না, স্বার্থ উপেক্ষিত। স্বার্থ কে ঠিক করে? যে সরকার, যে ক্ষমতা আছে সেই সরকার ঠিক করবে স্বার্থ। তা আমরা স্বার্থ ঠিক করেছি। স্বার্থ হলো, আমাদের স্বার্থ হলো, মূল লক্ষ্য হলো এদেরকে ফেরত পাঠানো। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2016 সালের 19 অক্টোবর এবং 25 আগস্ট 2017 পরে মিয়ানমার থেকে যারা বাংলাদেশে এসেছে তাদের ফেরত দিতে সম্মত হয়েছে দেশটি। তাহলে আগে থেকেই যেসব রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছেন তাদের কি হবে? এমন প্রশ্নেরও মেলেনি কোনো উত্তর। প্র্যাকটিক্যাল ব্যাপারটা হলো যে এইরকম কোন টাইম ফ্রেম দিয়ে কোনো লাভও নাই। 92 যে চুক্তি সেইটাই তারা অনুসরণ করতে চায় মোটামুটি, সেইভাবে জিনিসটা করা হয়েছে। আর এগুলো নিয়ে এই খুঁটিনাটি, এই কি বলে ত্রুটি বিচ্যুতি বা এটা নাই ওটা নাই, কেন নাই, কবে হবে, এগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নাই। তবে উভয় দেশই রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় ইউএনএইচসিআর এর সহায়তা নেবার বিষয়ে সম্মত হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সময়ে ইউএনএইচসিআর কে প্রক্রিয়ায় যুক্ত করবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।